আজকের প্রজন্ম অনেককে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপিমালা ছিল না, সর্বপ্রথম উনি করেছেন। প্রথম 25 ভাগ, তারপরে 50 ভাগ, তারপরে বেগম খালেদা জিয়া 100 ভাগ। এটা আজকে এমপিও ভুক্তি করি। অর্থাৎ বাংলাদেশের শিক্ষাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষটি, যে দলটি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, চিন্তা করেছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, তার নাম জিয়া খালেদা জিয়া বিএনপি। আর তার ধারাবাহিকতায় আজকে প্রধানমন্ত্রী বলছেন স্নাতক উত্তর পর্যায়ে আমরা এখন সহযোগিতা করব। অর্থাৎ 12 ক্লাস তো হয়েছে, এখন মোর দেন 12 ক্লাস পড়াশোনার জন্য মেয়েদেরকে উৎসাহিত করা, তাদেরকে বাংলাদেশের মেইন স্ট্রিমের সাথে। আজকে আর্মির মধ্যে মেয়েদেরকে দেখেন, আজকে বিডিএ পুলিশের মধ্যে মেয়েদেরকে দেখেন, আজকে আনসারের মধ্যে মেয়েদেরকে দেখেন, প্রত্যেকটার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং বিএনপি। কাজেই মনে রাখতে হবে, আজকে শিশু একাডেমি দেখেন না, এটাও জিয়াউর রহমান। মহিলা অধিদপ্তর দেখেন না, মন্ত্রণালয় দেখেন, এটাও জিয়াউর রহমান, খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক আপনারা কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে পরে মুক্তিযুদ্ধের কি জানি চেতনা বলতে বলতে অনেকে অজ্ঞান হয়ে যেতেন, কিন্তু কিছুই করেন নাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য। যিনি করেছেন তিনি হচ্ছেন লাইট প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য এই যে স্বাধীনতা পদক বলেন, 21 পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার বাংলাদেশে প্রচলন করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে। অর্থাৎ কথাগুলো বলছি এই জন্যই আজকের প্রজন্ম অনেককে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে আমাদের মতো চুল পাকা মানুষগুলো কয়েকদিন পরে আমরাও থাকবো না। কাজেই আমাদের বলা উচিত, আর যারা আজকে পত্র পত্রিকা এবং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার লোকরা আছেন, সত্যকে সত্য বলা, তোলা ধরার দায়িত্ব আপনাদের, এবং এই প্রজন্ম আগামী প্রজন্মকে সত্যিকার ইতিহাস সম্পর্কে ধারণা দেওয়া, এটা আমাদের সবার দায়িত্ব এবং সেজন্যই কথাগুলো বলছি। এবং যেহেতু দিনাজপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী শহর, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্ম উপলক্ষে এখানে ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন এই শহরে। কাজে এই অবস্থায় এখানে কিছু কথা বলা প্রয়োজন, সেই জন্যই বলছি। আপনারা দিয়ে একটা কথা বলেছেন আপনাদের প্রতিষ্ঠানের কথা, আমি আব্দুল আওয়াল রিজভী সাহেবকে বলবো, আপনারা যখন হার্ট ফাউন্ডেশন করেছেন আমরা কিন্তু কোনোদিন খোঁজ নেই নাই হার্ট ফাউন্ডেশন পরিচালনায় কাকে রেখেছেন, কোন দলের লোক থেকে, কোন রঙের লোক, কোন ধর্মের লোক। আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু আপনি লিগেসিটা টেনে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশে হার্ট ফাউন্ডেশন অনেক হচ্ছে বা কেউ করার চেষ্টা করছে, দয়া করে এটাকে রাজনীতির কালার দেওয়ার চেষ্টা করবেন না। এটাকে জনগণের, জিয়াউর রহমান সাহেবের সময়, খালেদা জিয়ার সময় যেরকম ছিল, কারণ মিরপুর 10 নম্বরে যে হার্ট ফাউন্ডেশন আজকের যে জায়গা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটার উন্নয়নের জন্য যত সহযোগিতা করা, প্রত্যেকটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে সেগুলো আজকে স্বীকার যেমন কর্ম, কিন্তু কোনোদিনই বলেন নাই বেগম খালেদা জিয়া আমার দলের অমুককে তোমার সমিতিতে নেও, কোনোদিন না। কিন্তু আমরা এখন অনেক সময় দেখি জেলায় জেলায় কেউ করার চেষ্টা করেন, বিভিন্ন পলিটিক্যাল লোকদেরকে ইনভলভ করেন, সমাজের বিভিন্ন মানুষকে সাথে নেন না। তাহলে যেটা জনগণের হলো না, তার যে মেইন আইডিওলজি যেটা ছিল সেখান থেকে ডেভিয়েশন হচ্ছে, এটা দেখার দায়িত্ব আপনাদের। এবং এটা যাতে, এই ব্র্যান্ডিংটা যাতে নষ্ট না হয়, এই ব্র্যান্ডিংটা মালিক স্যার অথবা জিয়াউর রহমান স্যার বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারণ আমি এটা খুব কাছে থেকে দেখেছি, বিশেষ করে মালিক স্যারের সময়। আজকে সেই জন্য এটা বিনীত অনুরোধ আপনাদের কাছে, তাহলেই দেখবেন আপনারা এগিয়ে যাবেন। এটা যাতে কোনো কোটারিভুক্ত না হয়, এটা যাতে জনগণের সম্পত্তি হয় এবং জনগণ এটা থেকে সেবা গ্রহণ করতে পারে, জনগণের অংশগ্রহণ থাকে, এই জিনিসটি এনশিওর করার দায়িত্ব আপনাদের।